রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে আল্লাহর পয়গম্বরে আর যেতে নাকি আমানত গছাই দিয়ে গেল গই আর তোমরা দিয়া এন শান্তিময় ঘুমিয়ে দে ইয়ের আগ পর্যন্ত এল্লা শান্তিময় ঘুম আর না যায় তাহলে কি বুঝিলাম আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই আয়াতের মধ্যে সমস্ত মানুষের অর্ডার দেয় ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা যার আমানত তারা আজ পৌঁছায় দিন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমগ্র বিশ্ববাসীরে আল্লাহ এই অর্ডার দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন ওসমান ইবনে তালহায় সাবি দিবসতে আমানত শব্দ হয়ে দেয় আবার সাবিকে পৌঁছায় দিয়া ওসমান ইবনে তালহার আছে এবার আইসেদের মক্কার অন্যান্য মানুষগুলোর আছে ইতারা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লাম আমা তরব ইন্নী ফাইলুম বিকুম ও মক্কাবাসী হল আজ তোমার আল্লাহ কি আচরণ করিও সমস্ত মক্কাবাসী হলো হদ ও মারে তুমি তো বেশি ভালো মানুষ বেশি পদ্মার মানুষ জিন্দেগি থমকে তোর ব্যক্তিগত বিষয় কোনো বদলা না হলো তুই বেশি পদ্মার তুই বেশি ভালো এই অবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে দীর্ঘ 8 বছর আগে এই মক্কা শরীফ তো ইবারে দেশান্তর করে দিয়ে বাধ্য করে হিজরত করে বললাই ইবে যেটা আবার মক্কার প্রেসিডেন্ট হইয়ে ইবে কি আচরণ করেন সমগ্র পৃথিবীর যত রাষ্ট্রনায়ক আছে সমস্ত রাষ্ট্রনায়ক আল্লাহ আল্লাহর পয়গম্বরের সেই মক্কা বিজয়ের দিনের ভাষণ ইবে মডেল হিসেবে তাইব ইবে ইতার আল্লাহ আদর্শ হিসেবে হইব আল্লাহর পয়গম্বরে প্রথম মক্কার প্রেসিডেন্ট হইয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে কি হয় হয়তো ও মক্কাবাসী আর এক ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আতাত ভাই আল্লাহ যে আচরণ করগিল এবার আতাত ভাই হলোর যেন সাধারণ ক্ষমা ঘোষণা করগিল আমিও আজিয়া পুরা মক্কাবাসী ব্যাগ গুণরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম বদলালো যেতে নয় ব্যাগ গুণরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম এই কথাই আল্লাহর পয়গম্বরে খুলুকে আজিম উত্তম চরিত্রের বহি প্রকাশ ঘটায় তাম পৃথিবীর মধ্যে এই কথাই দৃষ্টান্ত বন্যে যে সমস্ত কাফের হলে নিজের মাতৃভূমি ত্যাগ করে বললাম বাধ্য করে গেল দন্দান মুবারক শহীদ করে দিল এই সমস্ত মানুষ ব্যাগুনের মধ্যে ক্ষমতা পাইয়ের হনুকের জিয়লত না দে হনুকের ফাঁসিত না দে ব্যাগুনরে এক শব্দ দিয়ে রে আল্লাহর পয়গম্বরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে সুবহানাল্লাহ সদমা দরদম দাকু তেরে জিনসে কে पूछा सदमा दर्दम दाकु तेरे जिनसे के पूछा कि उनके लिए तूने भलाई की दुआ है कि उनके लिए तूने भलाई की दुआ है जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया इस जोर जफा ही की एवज तूने दुआ की इस जोर जफा ही की एवज तूने दुआ की अल्लाह हाली होते ओ हबीब ओ अल्लाह हबीब ओ आरार नबी যে জাতিয়ে আমার নিজের দেশ ত্যাগ করে বললে বাধ্য করি গিয়ে এই না কেন বদলা নই দেখুনলে দোয়া করি এর মাপ করে দিলেন দে অন কত বড় চরিত্রবান এতাল্লাই আম্মা জান আয়েশা সিদ্দিকা আফিফায়ে কায়নাত মুবাররাতুম মিনাস সামা সিদ্দিকা বিনতে সিদ্দিক আর আম্মা জান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হতে আর নবীর আখলাকের মাধ্যমে মদিনা শরীফ আইয়নের পরে নবীর আখলাক দি तमाम পৃথিবীর জয় করে গেলি সুবহানাল্লাহ আল্লাহ আমানত কল্যাণ সংস্থা এবং এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন
যারা যেভাবে সহযোগিতা করি আল্লাহ ব্যাপন সহযোগিতার কবুল করে নির্মাল বদল দান করে। ওনারা প্রত্যেকেই জানো আজিয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আর অত্যন্ত শ্রদ্ধাভাজন কৃত্যতুল্য উস্তাদ, এই মাহফিলের দাওয়াত দিলে আসলে মূলত মাহফিল চলের সভাপতি মহোদয় মকবরায় আজিজির মধ্যে আরাম করেন। আল্লাহর হাসে দোয়া করে আল্লাহ হুজুরের জিন্দেগীর সমস্ত খেদমাত কবুল করুন। আল্লাহ হুজুরের কবরের রওদাতুম মির রিয়াদিল জান্নাহ বানায় দিন। জিন্দেগীর শুধুমাত্র 10 বছর বাদে আর পুরা জীবন কাল আল্লাহ কাল রাসূলের খেদমতের মধ্যে হারাই দিই। হাজার নয় লক্ষ লক্ষ উলামা মুফতি মুহাদ্দিস উস্তাদ আল্লাহ হুজুরের রূহানি ফিয়ুজাতের মাধ্যমে পুরা এলাকারে সুন্নতের পরিবেশ ওয়ালা এলাকা বানাই দিন। আল্লাহুম্মা আমিন। ওনার সামনে পবিত্র কোরআনে মাজিদের আয়াত শরীফ তেলাওয়াত করবি, পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোশায়ে আমেনা सरवर कायनात फख्र मौजूदात इमामुल अंबिया वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অতি গুরুত্বপূর্ণ মহামূল্যবান বাণী আহাদিসে মুবারাকাত সংক্ষিপ্ত মুখতাসার দোয়া হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করব। তেলাওয়াতকৃত এই আয়াতিবা আল্লাহ কি আল্লাহ নাযিল করেছে প্রেক্ষাপট এবং শানে নুজুলত মুফাসসিরিনে কেরামুল লাহদে ইসলামের শুরুর যুগত যাতে মুসলমানের সংখ্যা খুব নগণ্য, খুব কম, এতে প্রতি সপ্তাহে 2 দিন কাবাগর জিয়ান আছে, কাবাগর ইয়ানোর দরজা খুলে দিয়ে যেত। প্রতি সপ্তাহ সোমবার এবং বৃহস্পতিবার এই 2 দিনের মধ্যে আল্লাহর ঘর কাবা শরীফের দরজা খুলে দেওয়া যাইতেও মানুষ আল্লাহর ঘরের ভিতরে ঢুকিয়ে ইবাদত করার সুযোগ আছে, যাতে মানুষ কম আছে। তার ওই ধারাবাহিকতায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় হিজরতের আগে কাবাগরের চাবি আছিল যে তৎকালীন ওসমান ইবনে তালহা একজন কাফেরের হাতত, এবার নামিয়ে দে ওসমান ইবনে তালহা, এবার হাতত মধ্যে কাবাগরের চাবি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে তালহার কাছে আইর খত ওসমান কাবাগরের চাবিও এক মুহূর্তলাই আর দাও, আয় একটু আল্লাহর ঘরের ভিতরে ঢুকিয়ে রে ইবাদত করি, তোমার চাবি আবার দাও দিবিলাই। কিন্তু ওসমান ইবনে তালহা আর নবীজিরে চাবি না দেন, চাবি না দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল ওসমান তোমার তো চাবি একেবারে নলই, আজ শুধুমাত্র আল্লাহর ঘরের ভিতরে ঢুকি নামাজ পড়ি আবার বাইরে তোমার চাবি আবার দিবিলেই এনার ওয়াদা।
ওসমান ইবনে তালহা আর গরম গিয়ে না চাবি দিয়ে যেত না তখন আর নবী দেখেন ভবিষ্যৎবাণী করিয়ে কি হয় ওসমান আজিয়া তোমার সামনে আই কাবা ঘরের চাবি লইলাই অসহায়ের মতো দিয়ে দেখি কিন্তু তুই মনত রেখে এমন এক সময় আইবে কাবা ঘরের চাবি বুঝে আর এত তুই আজ সামনে অসহায়ের মতো দিয়ে দেবে এই ভবিষ্যৎবাণী করি কিন্তু আর নবী জনহন সাহেব বন্দুকর গুলি মিশতে দিব নবীর হাতা মিশতে দিব না রোবা মাথা না হাতা মিশতে দিব না ওসমান ইবনে তালহা তো বিশ্বাস না লাগে কিয়া তখন চলে যে কাফের মুশরিকের রূপ ইতারা সংখ্যা বেশি শক্তিশালীও বেশি এটাল্লাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে ভবিষ্যৎবাণী করি গিয়ে ওসমান তুই আজিয়ার চাবি নদীতে লাগিও তোমার সামনে চাবিল্লাই অসহায়ের মতো আইতে দেখি এমন এক পরিস্থিতি সুযোগ আইবে এমন একদিন সামনে অপেক্ষমান তুই আজ সামনে চাবিল্লা দিয়ে যাইবে চাবি আরাতে করবি তখন ওসমান ইবনে তালহা ঘরতে দেখি মক্কারে দুগুণ বড় বড় নেতা কেতা জুন আছে উন হানহাড়া যাইব নাকি উন ক্যাং করিব বউ মশা মারিব নাকি তুই ইতেরা বেগুনের আগ্রহ যাই রে তুই মক্কা দখল করিতে দিবে ইন কল্পনা কেন গো এতক্ষণ বড় বড় নেতা কেতা লিডার ও হতে যাইব আল্লাহ পয়গম্বর বয়ান ফরমাতে ওসমান কোন ঘরে যাইব আই না জানি তবে সময় বেশি দেরি নেই আইয়ে দেবে তুই চাবি আরে করতে আইব আজ সামনে অসহায়ের মতো থুতিয়ে দেয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘরের ভিতরে ঢুকি না পারে চাবি না দেয় ইয়ে তো নাই আল্লাহর হুকুম ইয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর সিদ্দিকের লই মক্কা শরীফত হিজরত করি মদিনা শরীফ যাবে মদিনা শরীফ যাওয়ার পরে দীর্ঘ 8 বছর পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখান স্বপ্ন দেখে স্বপ্ন এতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘর কাবা শরীফের তাওয়াফ করেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখান অভ্যাস আছিল যে আদতে মুবারক আছিল যে ফজরের নামাজের পরে হুজুর মুসল্লিদের সামনে লই বই হন সাহাবায়ে কেরামল স্বপ্ন তপ্ন দেলে ইন হুজুরের হইতে হুজুর ইনের ব্যাখ্যা দিত উজুরও হন স্বপ্ন দেলে ইন যদি খোয়ার উপযুক্ত মনে করলে উজুরের স্বপ্নের কথা সাহাবায়ে কেরামল হইত এখন একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন দেখে যে আল্লাহর ঘর তওয়াফ করেন এই খতাইয়ের ফজরের পরে সাহাবায়ে কেরামল আল্লাহর রাসূল কই আই স্বপ্ন দেখি রে আল্লাহর ঘর তওয়াফ করি তো সাহাবায়ে কেরামল নিজের মাতৃভূমি নিজের বাড়িঘর বাইবেরা যারা আত্মীয়স্বজন বন্ধু বান্ধবী ফালাইরে সারিয়ে হিজরত করি আইছে রে লং টাইম লম্বা সময় গিয়ে হইতে পেটে ঘুরে মাতৃভূমির মোহাব্বত জিয়ান আছে স্বদেশ প্রেম ইয়ান মানুষ হলো একটা তবিলি জিনিস এ বেগুন তো তাই সাহাবায়ে কেরামল হুজুর নইলে তো ঠিক আছে আর আসলে এখন যাইবে কাবা শরীফ তওয়াফ করি বললাম মক্কা শরীফ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তওয়াফ করি দিয়ে না দেই তওয়াফ করি দিয়ে দেখি ঠিক আছে তবে না এখন হইবে বলে কথা নাই ইন আরো বড় হইতে পারে না দোয়া ঢুকে তাড়াতাড়ি কে করো কিন্তু সাহাবায়ে কেরামল যাতে বেশি জোর করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে ঠিক আছে বলে তো ইয়ারো আয়া যাই সাহাবায়ে কেরামল লই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে যাইয়ে আইয়ো হদ্দুর আইরে কাফের হলে
খবর ইয়ে থাইয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলবদ্ধভাবে মক্কা শরীফত প্রবেশ করি বললে আইয়ে যেতে যেতে হুদাইবিয়া নামক জায়গাত গিয়ে কাফের হলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাঁধাগ্রস্ত হয়ে বাঁধা দিবি এবং বিভিন্ন শর্ত শরাইত দিয়ে তুই এই বছর আগ করতে নয় আগামী বছর আগ এই একটা সন্ধি হয়ে চুক্তি হয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কাফেরদের শরাইত বেগিন মানি লই এই বছর আর আল্লাহর দরদ না যায় আবার ফিসা আগে দেহার মতো লাগেতে রাসূল পরাজয় হয়ে যান বাস্তবিক পক্ষে না রাসূল ইয়ত পরাজিত নয় বরং এই হুদাইবিয়ার সন্ধি মক্কা বিজয়ের পূর্বাভাস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কাফেরের শরাইত বেকিন মানি লই হুদাইবিয়া নামক স্থানত আবার ওয়াপস আগিয়ে মদিনা শরীফ যার বিনিময়ে আল্লাহ এনে এক বছরের ব্যবধানে 10,000 মুজাহিদ সাহাবায়ে কেরাম লই মক্কা শরীফ বিজয় করি বললাই মক্কা শরীফ জয় করি বললাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে 10,000 মুজাহিদ সাহাবায়ে কেরাম মক্কা শরীফে প্রবেশ করেন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম তো দিলের ভিতর খুবিয়ান আছে এখন না আজি একদম 8-9 বছর আগে নিজের বাড়ি নিজের ঘর নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিজের বউ হুয়া বেকিন ফেলাই এই মক্কার কাফের মুশরিক হলে বাধ্য করে গিলদে সিবিজর গিলদে জোর করিয়ে আরে দেশান্তর করে দিলদে হিজরত করতে বাধ্য করে গিলদে আজিয়া সেই মক্কার প্রেসিডেন্ট হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিয়া খরাগন্ডা হিসাব লইও আজিয়া হনিকের সাথ দিয়া যেতে না and hey সাহাবায়ে কেরামর বেগুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফোয়ারে মক্কা শরীফত প্রবেশ করে মসজিদে বেগুন স্লোগান দিতে কি আল-ইয়াউম ইয়াউমুল মালহামা আল-ইয়াউম ইয়াউমুল মালহামা আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম যাতে মক্কা বিজয়ের দিন মক্কা শরীফের মধ্যে প্রবেশ করার বেগুনা স্লোগান দিতে আল-ইয়াউম ইয়াউমুল মালহামা আজকে বদলা নেওয়ার দিন আজকে প্রতিশোধ নেওয়ার দিন ও মক্কার কাফের মুশরিকগণ আজিয়াতুন 8-9 বছর আগে আরে যেদিক গিন নির্যাতন করে গিলা আরে যেদিক গিন কষ্ট দিলা মাতৃভূমি ত্যাগ করে বললা বাধ্য করে গিলা বাড়িঘর বাংসর করে গিলা যত প্রকারের কষ্ট দিলা আজি ওই মক্কার একক প্রেসিডেন্ট আর নবী আজিয়া খনিকের সার দিয়া যেতে নয় আজিয়া ব্যাগুনতুন প্রতিশোধ লইম বদলা লইম আজি হইয়ে বদলা লওয়ার দিন এভাবে স্লোগান দিয়ে রে সাহাবায়ে কেরাম মক্কা শরীফে যেতে প্রবেশ করেন আতিককে সাহাবায়ে কেরাম স্লোগান নিবে আল্লাহর পয়গম্বরের খানত মধ্যে বাইজে আল্লাহর পয়গম্বরে ডাক মারেন ও আমার সাহাবী তোরা কি স্লোগান দাও আজিয়া কির বদলা লও দে কির প্রতিশোধ লও দে আজিয়ার স্লোগান আল-ইয়াউম ইয়াউমুল মালহামা হইব নয় মালহামার লামি ভরে রা দিব বদলি দাও আল-ইয়াউম ইয়াউমুল মারহামা আজিয়া বদলা লইব নয় আজিয়া পুরা মক্কাবাসী বেগুনরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিন সুবহানাল্লাহ ওয়া নবিয়ুম রহমত লাকাব পানে ওয়ালা ওয়া নবিয়ুম রহমত লাকাব পানে ওয়ালা মুরাদ গরিবों की बरलाने वाला फकीरों का मलजा ज़ईफ़ों का मावा यतीमों का वाली गुलामों के मौला यतीमों का वाली गुलामों के मौला खता का रसे दर गुजर करने वाला खता
खता का रसे दर गुजर करने वाला बदंदिश के दिल में कर करने वाला उतर कर हेरा से सुए कौम आया और के नुस्खे की मियां साथ लाया अल्लाहर पैगम्बर डाक मारे ओ আমার সাহাবায়ে কেরাম আজিয়া বদলালো যুদ্ধ নয় প্রতিশোধ যুদ্ধ নয় আজিও এদের দয়া করানোর দিন আজিয়া মানুষের ক্ষমা করানোর দিন অতএব স্লোগান পরিবর্তন করো আলিয়ম ইয়াউমুল মালহামা আজিয়া বদলালো বেদ নয় আলিয়ম ইয়াউমুল মারহামা আজিও এদের মানুষের প্রতি দয়া করে বেদ সুবহানাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে প্রবেশ করি বলে গিয়ে ধরে উসমান ইবনে তালহা এরকম না মনে আছে না সাবিওয়ালা ইবেরে গিয়ে ইবেরে জনের সাথে সাথে তাড়াতাড়ি সাবিবে লই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতত মধ্যে দিবিলে আবার দিবস দিয়ে উপশব্দ হয়ে যায় আমানত কি হয়ে যায় ও মাদানা কি হয়ে যায় আমানত এই মাহফিলের যে সংগঠনের নামও আমানতেরই উসমান ইবনে তালহা সাবি কাবা ঘরের সাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতত দিবস দিয়ে হইলে দেখি আমানত ও সাবি দিবিলে সাবি লই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান কত হলো কিছু মনে ধরেন না কথা কতজন বরাবর নয় মনে ধরে দেন কি কথা আজিয়াতুন 8 বছর আগে অন হইলাম দে অনার হাসা আইরে সাবি তো হইও নাই আল্লাহর ঘরে সাবি অনরে ন দিলাম অন ভবিষ্যৎবাণী করে দিলেন দে এনেকেন সময় আইবো দে যেই সময়ের মধ্যে সাবি অনরা তো তাইবো অনসম্মাই অসহায়ের মতো দণ্ডয়মান দিয়ে দেখিও আজিয়া তো দেখা যায় আই অনসম্মা অসহায়ের মতো দিয়ে দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া তার বেশি লম্বা কথা ন হইরে সাবি লই আল্লাহর ঘরের ভিতরে প্রবেশ করিয়ে নামাজ আরম্ভ করিয়ে শুকরিয়ার নামাজ পড়েন এই অবস্থা বাদ দিয়ে আছে যে সাহাবায়ে কেরাম হযরত আবু বকর সিদ্দিক উমর ফারুক ওসমান গনি আলী মুর্তজা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এই সমস্ত বড় বড় সাহাবায়ে কেরাম ব্যাগুনে মনে মনে ধারণা করতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতত যেহেতু কাবা ঘরের চাবি গিয়ে চাবি অবশ্যই আবু বকর সিদ্দিকের হাতে আই ভাইও উমর ফারুকের হাতে আই ভাইও ওসমান গনি হাতে আই ভাইও আলী মুর্তজা হাতে আই ভাইও সাদ ইবনে আবু ওয়াক্কাস হাতে আই ভাইও আব্দুর রহমান ইবনে আউফ হাতে আই ভাইও খুজাইফা ইবনে ইয়ামান হাতে আই ভাইও নোমান ইবনে বশীর হাতে আই ভাইও সমস্ত বড় বড় সাহাবায়ে কেরাম ব্যাগুনে মনে মনে আকাঙ্ক্ষা করতে আল্লাহর ঘরের চাবিও আর দিত ব্যাগুনের আশা কিন্তু আল্লাহর পয়গম্বর কাবা শরীফের ভিতরে তো নামাজ শেষ করি কাবা শরীফের চৌকটের উপর দাঁড়াই দিয়ে এই ফরকিতে ওনার সামনে আই দিবে তেলাওয়াত করে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা আল্লাহর পয়গম্বর মক্কা বিজয়ের দিন কাবা শরীফের ভিতরে নামাজ আদায় করি কাবা শরীফের চৌকটের উপর দণ্ডায়মান হয়ে দাঁড়াই এই কোরআনে মাজিদের আয়াতি তেলাওয়াত করি হযরত আলী রে ডাক মারিয়া আলী কেও হযরত আলী যে খুশি হলে আপনি আল্লাহর ঘর চাবি আর দিব এখন হযরত আলী যেতে সামনে গিয়ে আল্লাহর পয়গম্বর নিজের হাত মুবারকে চাবি বেলিয়ে হযরত আলী রে দিয়ে হদা আলী ধর এই চাবি বা অদর লইয়ে রে ওসমান ইবনে তালহার হাতের মধ্যে দিয়ে গই सुबहानल्लाह सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का
अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का हज़रत अली रज़ियल्लाहु अन्हु अल्लाहर पैगंबर साबी से तो उस्मान इब्ने तलहार দিয়ে তো হইয়ে হযরত আলী হুজুর কেন হইল আর এতটুকু মানুষ আছি সাবিরা আল্লাহ ইবে কি এত বাড়ি জিনিস হইছে না আর আলগানে বাড়ি দেনে ইবা আর আলে কেন হয় আল্লাহর ঘরের সাবি কেন কাফেরের হাতত তাইব আল্লাহর পয়গম্বর আবার দিক নির্দেশনা দেন ও আলী শুধু সাবি বা উসমানের দিবে দে নয় সুসংবাদ দিবে দে এই কিয়ামত পর্যন্ত আল্লাহর ঘরের সাবি উসমান ইবনে তালহার পরিবারের ফ্যামিলি তাইব সুবহানাল্লাহ ও আলী শুধু তা নয় তিন নম্বর সুসংবাদ দিবে দে কিয়ামত পর্যন্ত কোন মানুষ যদি তারার ফ্যামিলি তুম সাবি খারি লইতে যায় আমি পয়গম্বর তারার জালেম হিসাবে আখ্যায়িত করলাম সুবহানাল্লাহ सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का हज़रत अली रज़ियल्लाहु अन्हु तो बुजुर्ग हुए हम बुजुर्ग हुआ लो সাবি লইয়ে গিয়ে আর আছে উসমান ইবনে তালহার আছে এটা কিনের যে লোক দেখতে হই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উসমান ইবনে তালহার হাসে যাইয়ে দূরত্বতায় ডাক মারে উসমান তাআল হেনা কাম হিয়ার দিকে আসো কেইও হাতে খেললাই খোদা আল্লাহর রাসূল তোমাল্লাই বলি আগর অদারে কাবা ঘরের সাবিবের রাসূল তোমারে দিতে হইয়ে দে উসমান ইবনে তালহা হদা ও আলী মশকারি করত না যেই নবীরে আই হিজরতের আগে আল্লাহর ঘরের সাবি তো হইয়ে দে নদ দিলাম ইবে রাষ্ট্রপ্রধান হইয়ে সাবি ব্যবহার আর দে এলে মানুষ আছে নাকি দুনিয়ায় ইন এন হই আর কাছে ধরিয়ে রে মাইতে সদ না উসমান ইবনে তালহা দে বরকিরে মাছরে বরকিত করে আন্দাজতে দিবে আসলত মধ্যে খানা খাবার উদ্দেশ্য না দরার উদ্দেশ্য কি খানা খাবার করবো মুজে কাগরে দিয়ে খেঁড়াও লুকে রেখে মাছ বেচারা মনে করকে দিবে মজা দূর খাইয়ে রাখে গিয়ে উসমান ইবনে তালহা হতে এনে সাবিরা হাইরা আর দিতে হতে না আল্লাহ নবী তোমার গেলা ফাটাই না জানি দিনা তুই শেরে খোদা আলী দে তাল্লাই তোমার হাতত মধ্যে জোর বেশি দেই আর গেটে যায় ধরিয়ে মারি বললাই প্রতিশোধ লই বললা ফাটাই দে ইয়ে সাবিরা হাইরা আর আইতে হতে না আয় না যাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হতে উসমান না না তুই যেভাবে নবীর ব্যবহারে ধারণা করিও না না রান্নবিল্লা নয় গইল খুলুক আজিমের অধিকারী ইবইদের সর্ব উত্তম চরিত্রের অধিকারী ও উসমান শুধু তোমার সাবি দিতে হইয়ে দে নয় আল্লাহর পয়গম্বরের ভবিষ্যৎবাণী করিয়ে দে এই হইতে লইয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহর ঘরের সাবি তোমার ফ্যামিলি থাকো ইয়ান আল্লাহর নবী কই দিয়ে শুধু তা নয় কোনকে যদি তোমার উত্তম সাবি বা খারি লইতে যায় খারি লই না মানুষ মনরে আল্লাহর পয়গম্বরের জালেম হিসাবে আখ্যায়িত করিয়ে এখনো সময় আছে তাড়াতাড়ি সাবি লইয়ে এই ভাগ্যবান হামিয়ানের জিম্মেদারি ল এন হনোর সাথে সাথে উসমান ইবনে তালহা বলে হতে ও আলী আর সাবিতের মধ্যে যে পয়গম্বররা আই হিজরতের আগে বেযোগ্য গেলাম অসম্মানিত করে গেলাম সাবি নদ দিলাম ইবাজিয়া মক্কার প্রেসিডেন্ট হইরে আর গেট গেডও ন মারিল হন ধরলে বড় হতাও নহল উচ্চ আওয়াজ হন প্রকারের দমক নদিল হন জেল জুলুম হন কিছু নগরিয়ে আবার যে সাবি বা আমানত হই দিয়ে দিয়ে কারণে সাবি যদি আবার আর দিফিলে ফেরিয়ে দেওয়া হয় এত বড় চরিত্রের অধিকারী মানুষ পৃথিবীতে আর নাই ও আলী সাবি ফরে দিও আর এক কাগরে আগদি সেই নবীর কাছে লইও না আয় এক কাগরে নবীর গোলাম বনি যে গইলা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একা মোহাব্বতে ভরিয়ে না লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উসমান ইবনে তালহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমানতদারি দেইরে সাথে সাথে কলমা পড়ি মুসলমান হয়ে সুবহানাল্লাহ। এটালে মুসলমান বন্ধু মুরব্বি আর যারা নবীর উম্মত দাবি করি পরীক্ষা লগে তো ফিলোসফি মই আল্লাহ শুধুমাত্র নবীর উসিলায় যদি নবীর উম্মত দিয়া নরবর দয়া করে ফার করা দিলে ফারে যে করতে গিয়ে আর যারা নবীর উম্মত আছে আল্লাহর পয়গম্বরত্ব আমানতদারের কি গুরুত্ব আছে সোনিয়া আর এই নবীর উম্মত দাবি করিয়ে আর হাসে মানুষ হলোর আমানতের কোনো প্রকারের গুরুত্ব নাই আল্লাহ প্রদত্ত আমানতের কোনো গুরুত্ব নাই আল্লাহর পয়গম্বরের আমানতের কোনো গুরুত্ব নাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমানতদারির দৃষ্টান্ত দেইরে কাফের হলোর মুখ দিকল মায়ে তয়্যিবা আল্লাহ বার করে দিয়ে সুবহানাল্লাহ। উসমান ইবনে তালহা মুসলমান হই এখন এবার মক্কাবাসী হলো হাসাইছি মক্কাবাসী যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের মাতৃভূমি ত্যাগ করি বললা বাধ্য করি সেটা কিনে দিয়ে ঘেরাও করে গেলি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদারি খুললে মজবুত সব মক্কার কাফেররা বেগুন অধিকাংশ বড় বড় আবু জাহেল তারা বেগুন তরবারি লই আল্লাহর পয়গম্বরের ঘরের চতুর্পাশে ঘেরাও করে ফেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার এসে ও আমার হাবিব সিদ্দিক আকবর লই অনে মদিনা শরীফ হিজরত করে জন গই আল্লাহর নবী হিজরত করিয়ে যাইবই কিন্তু যার কইতে ঠেমিবে তো বেঈমান কাফের হলর জিন আমানত আল্লাহর পয়গম্বরের হাতে জমা রাখিল খিয়ানত না করে হনিকে যদি অনার হাসা হনো কিছু আমানত কি বললে সম্পর্ক যতদিন বালা আছে এতদিন ঠিক আছে যাতে মাতবুল বন্ধ হইয়া বড় নাকি হন টু টু তার নয় আমরা ভাবি যেই জাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের দেশ ত্যাগ করি বললে বাধ্য করে নিজের দেশত্ব আছে হবে চতুর্পাশে ঘেরাও করে দিলে এই নবী বেজাইল সদিন তারার আমানত কেন রক্ষা করি বইয়া আল্লাহ দায়িত্ব দিয়েছেন আলী রাদিয়াল্লাহু আনহু সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ও আলী ইকেইও আল্লাহর পক্ষ থেকে অর্ডার এসে আবু বকরের সাথে লইয়ে হিজরত করে মদিনা শরীফ যাই গই তুই আরো বারে তাহ হালিয়া সকালে উড়ি এটা আর আছে বেঈমান কাফের হলো অনেক আমানত আছে এই আমানত তিন যার আমানত তার হাতের মধ্যে পৌঁছাই দি সকালে তুইও হিজরত করিয়ে রে মদিনা শরীফ রাজিও গই খন হই দে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারে হইয়ে দে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রে তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর পয়গম্বরের কাছে অনুমতি তোয়ার ইজাজত তোয়ার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই রাতিয়া অনর বাড়ির থেকে ঠিক আছে আরে কাগরে ইজাজত দন অনর সিডস মধ্যে অনর চাদর গাঞ্জা ফাইরে থেকে সুবহানাল্লাহ। হযরত আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাজত অনুমতি তো দেখি রাতিয়া তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থাকো কিন্তু থাকো রহনে উজুর জিয়ত তাহিয়ত আবার যাহাগো দেখি উজুর
চাদর জামাইয়া আচ্ছা এই অনুমতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হযরত আলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই অনুমতি কে লাগিয়ে দেন মুহাব্বত কাকে বলে নবীর মুহাব্বত এই হুব্বে রাসূল কনফারেন্স নবীর মুহাব্বত হারে হয় দিল এই সাহাবায়ে কেরাম তুমি শিখো মুসলমানদের মুরব্বী আর তো অনেক কেন বড় হাঙ্গুরি তেললে বড় মানুষের জায়গা বই তেললে ছবি মারি রাহি দিদি কেলাই ফেসবুক দিয়ে অহংকার করি বললাই আর জিনিস আই প্রিন্সিপাল সাহেব ডাহদি বইয়ের ছবি মেরগি দে এলে মানুষ ইয়ান হইলাই কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বতের নজরানা কি রকম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুসাল্লাতু হুজুর অনত যাবেন গই আইতে ওনার বাড়িতে থেকেম দাসা আর একটা করে ইজাজত দাও অন যেই জায়গাটা হন আয়োজন এই জায়গাটাহি আবার চাদর জিয়ান অন যাবন আয়োজন চাদরিয়ান জাফাইত পারে ইয়ানোর ইজাজত দাও আল্লাহর পয়গম্বর ইজাজত দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আন আল্লাহর পয়গম্বর যেই জায়গা শুতো জাগাইয়ানত শুয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর জিয়ান জাফাইতো ইয়ান হযরত আলী জাফাইয়ে সাহাবায়ে কেরাম হল পরবর্তী আলী তুল ফুসাল লইয়ে দে আলী রে তুই রাসূলের ঘর তাইতে হইয়েরি রাসূলের সিডত উজুরের চাদর জাফাইতে আইবার অনুমতি কি আল্লাহ লইলে যায় ইয়ান খেললে অনুমতি লইলে দে ফরজে আর আলহামদুলিল্লাহ দে এই আর জিনিস রাসূল যে জায়গা থেকে এই জায়গায় না নাই দেখি দে রাসূল যে চাদর জাফাইতো চাদরিয়া না জাফাই দে ইন হইরে অহংকার করি বললে অনুমতি লইও দে না হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হতে না না আই অহংকার করি বললাই আল্লাহর পয়গম্বর সিডন মধ্যে শুই দিন নয় অহংকার করি বললাই আল্লাহর পয়গম্বরের চাদর মুবারক জাফাইবার অনুমতি চাই দে নয় আই আল্লাহর পয়গম্বরের সিডন চাদর মুবারক জাফাইতাইবার অনুমতি লই দেখি আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বাড়ির মধ্যে রাহি হিজরত করে যেতেন মদিনা শরীফ হুজুর যাইব বেঈমান কাফের হলে বাড়িতে যেতে ঢুকিব রাসূলের যেতে সিডের মধ্যে ন দেব হুজুর পিছে পিছে যাইয়ে হুজুর হামলা করার আশঙ্কা আছে হুজুর আক্রমণ করার আশঙ্কা আছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন নাই আল্লাহর পয়গম্বর তুমি ইজাজত এবং অনুমতি কই দে শুধু এই কারণে আল্লাহর পয়গম্বর যাতে হিজরত করে যাবে আজ যে হুজুর সিডের মধ্যে শুই থেকে চাদর জামাই কাফের হলে আর রাসূল মনে করি টুরা টুরা করে ফিল খনা আপত্তি নাই আমার নবী যে নিরাপদে হিজরত করে মদিনা শরীফ জায়গাটারে সুবহানাল্লাহ मोहब्बत एक अजब शय है बयां करना नहीं मुमकिन मोहब्बत एक अजब शय है बयां करना नहीं मुमकिन न मरता हूँ न जीता हूँ अजब हालत हमारी है काफिर औरत बारी थोड़ी दूरी हो রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরত যে আর সুয়াদ দে আর তো না দেব সিরাত না দেব যেটা দেব মানুষ হোক ইতেরা বেগুন মনে করিব দাইয়াটা আছে রাসূলের আছে এন মনে করি ইতেরা প্রয়োজন আরে মারো এত অনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদ অন্য জায়গা যোগ্য অর্থাৎ আই আলীর জানতুন বড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান অনেক বেশি প্রিয় আই আর জানতুন বেশি নবীর মুহাব্বত করি ইয়ান রহত নবী প্রেম ইয়ান রহত হুব্বে রাসূল ইয়ান রহত ইশক রাসূল নিজের জানতুন বড় বেশি নবীর জানরে নবীর মুহাব্বত করা হলো সুবহানাল্লাহ হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বাড়ির ভিতরে শুয়া চাদর জাগাইলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর পাশে কাফের হলে গিরি থেকে দিও তুনো وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون آياتي بفرير একমত বালু লই এঙ্গরি মালা মারগে এমনিকে মারগে দে আল্লাহ বাতাসের মাধ্যমে সমস্ত কাফের হলো চোখের মধ্যে বালু ভাষা দিয়ে কোন এঙ্গরি করে চোখ ডলের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু
আলাইহি সাল্লাম ইতারার ঠেলিয়ে বাইরে আবু বকর সিদ্দিকের লইরে জার গই মদিনা শরীফ জার গই অনেকক্ষণ বাদে কাফেরল অর্ডার ঢুকে প্রবেশ করিয়ে হড়ে আল্লাহর পয়গম্বরের বাড়ির মধ্যে প্রবেশ করিয়ে 16 জন মানুষ এক বর্ণনা মতো আছে যে 16 জন মানুষ 16 তলোয়ার লই 16 গোত্রের সর্দার কাফের হলো 16 গোত্রের সর্দার মানে তারা হতে মেরগো আর একজনের নদী বেগুনে মিলিজুলি মারি এটা 16 জনে হযরত আলীর মাথা হইতে ট্যাঙ্ক পর্যন্ত 16 তলোয়ার বইয়ে দেয় মানে তুই ফুসাই দিল দে তা আবু জাহেল হদ হত ঘুমন্ত মাইরে মাইলে আর বাহাদুরি প্রকাশ না পাইব ক্যাঙ্গুরি মেরগো মাইছে ফরদ যদি বুঝাল লাগে সাগর সাগর গুমজার দেব দূর যাওয়ারা দিয়ে দে তুই বাহাদুরি হইলে আগে দেখা সা এন হইরে যেতে সাদর সিয়ারা তুই তো হর আলগাইয়ে তোমারে দেখাই দিবে আল্লাহর রাসূল নবী আলী তোমারে কিরে আলী তুই রাও তো ভাই ওটা হযরত আলী হতে কিরে আর বে হডিয়া না কেন হই তরা না হবি আজ তো ঘুম তরা না শয়তান আসিনি বাদ দি কিরো শয়তান আসিনি তো হ কাফের কে তারা বাদ দি সরি কিনে দি শয়তান আসিনি রে তরা ভিতরে আয় ঘুম তো ঘুমাই তো হালকালে ঘুমন্ত মানে যত আইরে বুঝাল লাগবে কি তোমার ভাই হড়ে যারা শয়তান ভাড়াদার তো না বুঝাল লাগবে এই কথা হতে ব্রেনের কিছু আছে না তার নাম আবুল হেকম আছে যে তুই আবু জেহেল ইয়ে না লইয়ে দে না তুই তো কিচ্ছু না বুঝেছ ওটা 8 মাস সত্য ডামিস করলে বলইব বাড়ির চতুর্পাশে পাহারাদারির বিরুদ্ধে একটু দিয়ে তারা আর বাড়ির ভিতরে নাক টানি ঘুম যাইতে আয় তারা আবার বাইরে তুই পাহারাদারি শেষ করিয়ে ভিতরে আয় রাত তুই মুসল্লার নবী হড়ে আর ভাই হড়ে কি হতা আয় না বুঝাল দে আর বাইরে তারা ক্যাঙ্গুর যুদ্ধ মামলা তারার বিরুদ্ধে আয় গরিম দেয় না ইন কি হলি দে এন হইয়ার আবু জাহিল্লা হত দে আলীর হতার মধ্যে যুক্তি আছে ই বেলা আর বাড়াবাড়ি নগর গিয়ে চলো ব্যাগ গুম যাই গই তাহলে অনখন চাই আল্লাহ পাক রব্বুল আলামিনে যদি আল্লাহর পয়গম্বরের এইভাবে কাফেরদের সামনে দিত হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর ভিতরে রাহি আল্লাহর পয়গম্বরের নিরাপদে কাফেরদের সামনে দিত মদিনা শরীফ পৌঁছাই দিয়ে না দেখা যায় আবার দেখতে ফটোর মধ্যে ঘটন আরেকখান কি কাফের আবু বকর সিদ্দিকের সিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিনে ইবে আবু বকর সিদ্দিকের তুন যাইরে ডাইরেক্ট তলোয়ার লইরে বুঝাল্লাহ তলোয়ার আতা আছে আবু বকর মান হাদার রাজুল ইবে হন আর নবী কি ইশারা করে ইবে হন এখন আবু বকর কি হইব যদি হয় যে ইবে আর রাসূল তাহলে তরবারি এনে রাসূলের আক্রমণ করিব আর যদি হয় যে আই নসিনি মিশা দানান না নামাতে ও কথা বুঝন না হ্যাঁ আবু বকর সিদ্দিক তো কাফেরি বে তরবারি ধরে ফুসাল্লাহ আবু বকর মান হাদার রাজুল ইবহান মানুষ ইবহান এখন আবু বকর যদি হয় যে ইবে আল্লাহর রাসূল তাহলে আক্রমণ করিব আর যদি হয় যে আই নসিনি মিশা হইব আশেকে রাসূল মিশা না হয় সুবহানাল্লাহ যারা প্রকৃত নবীর আশেক ইতারা কখনো মিথ্যা বলতে পারে না হক ইতারা হনতে মিশা না হয় এখন আবু বকর সিদ্দিকের মতো আশেক পৃথিবীর আরেকজন আসতো নয় আবু বকর সিদ্দিক এমন আল্লাহর পয়গম্বরের আশেক আবু বকর সিদ্দিকের ইশকের নজরানা तमाम পৃথিবীর আর কোনে গিয়ে দিতে নয় এতাল্লাহ আল্লাহর পয়গম্বর হইয়ে পৃথিবীর যত মানুষ আমি নবীর উপকার করিয়ে ব্যাগুনের বদলায় দুনিয়ার মধ্যে উজাই দিই কিন্তু একজনের উপকারের ইহসানের বদলা আই উজাই না পারি গিয়া কিয়ামতের ময়দানত আল্লাহ তুল লইবার ইহসানের বদলা দিও ইবেন নাম হইয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শুধু তা নয়
নয় আল্লাহর পয়গম্বর আরো হতে আই যদি আল্লাহ ছাড়া অন্য হনে গেরে অন্তরঙ্গর বন্ধু হিসাবে গ্রহণ করলে একমাত্র আবু বকর সিদ্দিকের গ্রহণ করতাম লাউ কুনতু মুত্তাখিযান খলিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবা বকর রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহর পয়গম্বরের নিকে কাফের ইশারা করে কথা আবু বকর ইবাখন এখন আবু বকর বিপদত যদি আশা হতা হইলে রসুলের জামজার গই নিচে হতো হইনে পারে তাৎক্ষণিকভাবে আল্লাহ আবু বকরের ব্রেনের মধ্যে আনি দিয়ে দেয় হতা হারা রজুলুন ইয়াহাদি নিসবিল ইবা এমন একজন ব্যক্তি জিবাই আমি আবু বকরের রাস্তা দেখাই সুবহানাল্লাহ আবু বকর দিবে এনক মানুষ জিবা আরে কি দেখাই রাস্তা দেখাই কাফেরকে মনে করি কিন্তু আলমদার করার রাস্তা মক্কার রাস্তা আরি কি বেটা হাত ফাত নজিলে মানুষকে লইয়ে দইয়ে দেরি আর আবু বকর সিদ্দিক করতে না না ইবে আর দুনিয়ার রাস্তা দেখাইতে নয় ইবে আর মক্কার রাস্তা দেখাইতে নয় ইবে তো এমন এক ব্যক্তি ইবে আর ডাইরেক্ট জান্নাতুল ফেরদৌসের রাস্তা দেখাইতে সুবহানাল্লাহ দুনিয়ায় সদা কতম তেরে নাম रहेगा दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा दुनिया ये अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा दुनिया ये सखावत में तेरे नाम रहेगा उस्मान तेरे नाम से इस्लाम रहेगा दुनिया ये शुजाअत में तेरे नाम रहेगा हैदर है तेरे नाम से इस्लाम रहेगा दुनिया ये अमानत में तेरे नाम रहेगा बुबैदा तेरे नाम से इस्लाम रहेगा रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা রাসূলের জানার পিছে পড়ে গিয়ে ইতার আমানত পর্যন্ত আল্লাহর নবী খিয়ানত না করে সুবহানাল্লাহ পরবর্তী মানুষ হলে হযরত আলীর দরদি আলী রেতিবের মধ্যে তোমার তো ঘুমোই না কত ঘুমোই না ঘুমো ধরিবে আল্লাহ না চতুর পাশে কাফের হলে তলোয়ার লইয়ে ঘেরাও করে রেখে এটা ভিতরে যদি মানুষের কথা আইয়ার ঘুমো ধরিবে না ওয়ান রাখা না এটা ধরো আলাদা ভাড়া খনক মানুষের পিছে 70 লাগিয়ে রে এবারে রাতে মারি ফেলে বললাইছি 20 জন মানুষ দেখুন তো গুলি আছে অস্ত্র আছে ঘর সেরিনে দি ঘেরাও করে ফেলে মানুষ ইবে যদি এটা ভিতরে ঘরের ভিতরে তাইলে এবার তোর ঘুমাইল না হ্যাঁ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পরবর্তী সাহাবায়ে কেরাম হলো হযরত আলী হিজরতের দিন রাতিয়া আল্লাহর পয়গম্বর তো তোমার বাড়ির মধ্যে আমানত গসা দিয়ে আই গই ওই তুমি রাতিয়া বাড়িতে ছিলা তো ঘুমোদর কিনে হযরত আলী হদ আর পুরা জিন্দেগি রেতিবে না শান্তিময় ঘুম আর জিন্দেগি জন্য বাড়ি সুবহানাল্লাহ কেন ঘুমোদর কেউ সেরিকিনে দি বেগু কাফের ধরে মারি দিল কথা যেদিক কিনতে আগে তো কই কাফের কথাই মনে মানাত দে কাফের উপর মনে বিয়া করে দে আর যেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন কইয়া আলী তুই রাতিয়া তাহিবে সকালে উড়ি আমানত গসাই দি হিজরত করিবে ইয়ার আগ পর্যন্ত যে দুকুন রাতিয়া ঘুম গেই প্রতিদিন ঘুম যাবে সদি হলমা পালমা ভরি ফেলে যে হন এই ঘুমের মধ্যে যাই মনি সকাল উড়িতে কিম দিয়ে নিশ্চয়তা গ্যারান্টি নো আছে এত লাই আর তো জিন্দেগি রাইতের মধ্যে যে ভালো ঘুম নয়তো কিয়া দল্লাই তো হন ঘুমিবে মধ্যে যাই গনি কিন্তু গত রাতে যেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলে আলী সকালে উড়িবে তাহলে ফুরারে পশ্চিম দিয়ে না নিশ্চিত গই গই আমানত গসাই দিবে তাহলে ফুরারে সুস্থ থাকিম দিয়ে নিশ্চিত গই গই হিজরত করে এনে যাবে তাহলে ফুরারে দিবে যেতে নিশ্চিত গই গই এই যে শান্তিময় ঘুম আজ জিন্দেগি তাই আর না যাই সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে আল্লাহর পয়গম্বরে আর যেতে নাকি আমানত গছাই দিয়ে গেল গই আর তোমরা দিয়া এন শান্তিময় ঘুমিয়ে দে এর আগ পর্যন্ত এল্লা শান্তিময় ঘুম আর না যায় তাহলে কি বুঝিলেন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই আয়াতের মধ্যে সমস্ত মানুষের অর্ডার দেয় ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা যার আমানত তারা আজ পৌঁছায় দিন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমগ্র বিশ্ববাসীরে আল্লাহ এই অর্ডার দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন ওসমান ইবনে তালহা সাবি দিবসতে আমানত শব্দ হয়ে দেয় আবার সাবিকে পৌঁছায় দিয়া ওসমান ইবনে তালহার আছে এবার এসেছেন মক্কার অন্যান্য মানুষগুলোর আছে ইতারা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লাম আমার তরফ ইন্নী ফাইলুম বিকুম ও মক্কাবাসী হল আজ তোমার আল্লাহ কি আচরণ করিও সমস্ত মক্কাবাসী হলো হদ দে ও মারে তুমি তো বেশি ভালো মানুষ বেশি পদ্মার মানুষ জিন্দেগি থমকে তোর ব্যক্তিগত বিষয় কোনো বদলা না হলো তুই বেশি পদ্মার তুই বেশি ভালো এই অবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে দীর্ঘ 8 বছর আগে এই মক্কা শরীফ তো ইবের দেশান্তর করে দিয়ে বাধ্য করে হিজরত করে বললাই ইবে জানতা আবার মক্কার প্রেসিডেন্ট হইয়ে ইবে কি আচরণ করে সমগ্র পৃথিবীর যত রাষ্ট্রনায়ক আছে সমস্ত রাষ্ট্রনায়ক আল্লাহ আল্লাহর পয়গম্বর সেই মক্কা বিজয়ের দিনের ভাষণ ইবে মডেল হিসেবে তাইব ইবে ইতার আল্লাহ আদর্শ হিসেবে হইব আল্লাহর পয়গম্বরে প্রথম মক্কার প্রেসিডেন্ট হইয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে কি হয় হয়তো ও মক্কাবাসী আর এক ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবার আতাতো ভাই আল্লাহ যে আচরণ করগিল ইবার আতাতো ভাই হলোর যেন সাধারণ ক্ষমা ঘোষণা করগিল আমিও আজিয়া পুরা মক্কাবাসী ব্যাগ গুণরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ও মক্কাবাসী আজিয়াত দিনিবেন ব্যাগ গুণরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম খনকে এতন বদলালো যেতে নয় ব্যাগ গুণরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম এই কথা ইয়ান কইরে আল্লাহর পয়গম্বরে খুলুকে আজিম উত্তম চরিত্রের বহি প্রকাশ ঘটায় তাম পৃথিবীর মধ্যে এই কথা ইয়ান দৃষ্টান্ত বন্যে যে সমস্ত কাফের হলে নিজের মাতৃভূমি ত্যাগ করে আল্লাহ বাধ্য করে গেল দন্দান মুবারক শহীদ করে দিল এই সমস্ত মানুষ ব্যাগুনের অধিক ক্ষমতা পাইয়ের হনুকের জিয়লত ন দে হনুকের ফাঁসিত ন দে ব্যাগুনের এক শব্দ দিয়ে রে আল্লাহর পয়গম্বরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে সুবহানাল্লাহ সদমা দরদন্দা কো তেরে জিনসে কে पूछा सदमा दर्दंदा को तेरे जिनसे के पूछा कि उनके लिए तूने भलाई की दुआ है कि उनके लिए तूने भलाई की दुआ है जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया इस जोर जफा ही की एवज तूने दुआ की इस जोर जफा ही की एवज तूने दुआ की अल्लाह महाली हद ओ हबीब ओ अल्लाह हबीब ओ आरार नबी যে জাতিয়ে আমাদের নিজের দেশ ত্যাগ করি বললে বাধ্য করি এই নেখানোর বদলা নই দেখুনলে দোয়া করি এর মাপ করে দিলেন যে অন কত বড় চরিত্রবান এতাল্লাই আম্মা জান আয়েশা সিদ্দিকা আফিফা কায়নাত মুবাররাতুম মিনাস সামা সিদ্দিকা বিনতে সিদ্দিক আর আম্মা জান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হতে আর নবীর আখলাকের মাধ্যমে মদিনা শরীফ আইয়নের পরে নবীর আখলাক দি तमाम পৃথিবীর জয় করে গেলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন
আর প্রত্যেক করে এই নবীর আখলাক নবীর চরিত্র এভাবে জীবন গঠন করিবার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ